বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা এবং ওল্ড এজ পেনশন ফর্ম কিন্তু বেরিয়ে গেছে। এটা হচ্ছে সেই বার্ধক্য ভাতার ফর্ম। কিভাবে এই ফর্ম ফিল আপ করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস। এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টস নাম, মানে যার নামে এই ফর্মটা ফিল আপ হবে তার নাম লিখতে হবে। কীভাবে লিখবেন, যদি ধরুন আপনার নাম হচ্ছে রাম ব্যানার্জি, তাহলে এখানে ফার্স্ট নেম রাম হবে এবং লাস্ট নেম হচ্ছে ব্যানার্জি, এভাবে লিখতে হবে। জেন্ডার লিখবেন, জেন্ডার যদি মেল হন মেল, ফিমেল হলে ফিমেল, আদার্স হলে আদার্স। ডেট অফ বার্থ লিখবেন, ডেট অফ বার্থ কোথা থেকে লিখবেন, বার্থ হচ্ছে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড দেখে আপনাদের ডেট অফ বার্থ লিখবেন। এজ অ্যাজ অন 1st জানুয়ারি অফ কারেন্ট ইয়ার, মানে এ বছরের 1 জানুয়ারি অনুযায়ী আপনার যে বয়স সেটা এখানে লিখবেন। তারপরে হচ্ছে ফাদার্স নেম লিখবেন, তারপর মাদার্স নেম লিখবেন। দেন হচ্ছে কাস্ট লিখবেন, যদি আপনি SC ST OBC হয়ে থাকেন সেটা এখানে লিখবেন, যদি জেনারেল হন তাহলে লিখবেন। ম্যারিটাল স্ট্যাটাসটা লিখবেন, যে আপনি ম্যারিড না আনম্যারিড, না উইডো না সেপারেটেড, সেটা লিখতে হবে। স্পাউস নেম, যদি স্বামী অথবা স্ত্রী বেঁচে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের নামটা এখানে লিখতে হবে। এরপর রয়েছে মান্থলি ফ্যামিলি ইনকাম, মাসিক যে আপনাদের ফ্যামিলি ইনকাম রয়েছে সেটা লিখতে হবে। এরপর হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, তার সেখানে আপনার আধার নাম্বারটা লিখবেন এবং হচ্ছে নিচে হচ্ছে যে ভোটার নাম্বার রয়েছে সেই ভোটার নাম্বারটাও কিন্তু লিখতে হবে। দেখে দেখে সঠিকভাবে পূরণ করবেন এই কলামটা। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে কী বলেছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল আগে থেকে লেখা থাকবে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এটা কোথা থেকে পাবেন, ভোট দেওয়ার সময় আপনাদেরকে যে একটা ফর্ম দেওয়া হয়েছিল ভোট দিতে যাওয়ার জন্য, সেই ফর্মটা দেখে দেখে এটাকে ফিল আপ করবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট লিখবেন আপনার। এরপর হচ্ছে পুলিশ স্টেশন লিখবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনার যেটা আছে সেটা লিখবেন। নিচে দেখুন জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, যদি শহরে থাকেন তাহলে ওয়ার্ডের নাম্বার লিখবেন। ভিলেজ, টাউন অথবা সিটির নাম লিখবেন। হাউস বা প্রেমিসেসের নাম লিখবেন। স্ট্রিট থাকলে সেই স্ট্রিটের নাম লিখবেন। পোস্ট অফিসের নাম লিখবেন, পিনকোড লিখবেন। এরপর হচ্ছে নাম্বারস অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি কত বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন সেটি দেখে দেখে লিখবেন। মোবাইল নাম্বার, এখানে একটি সচল মোবাইল নাম্বার দেবেন যেটি সবসময় হচ্ছে আপনাদের অ্যাক্টিভ থাকে। এরপর ইমেল আইডি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। প্রথমে ব্যাঙ্কের নাম লিখবেন, ব্রাঞ্চের নাম লিখবেন, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, IFSC কোড লিখবেন। এগুলো হয়ে যাওয়ার পর যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ কালার ফটো, রিসেন্ট ফটো দেবেন পাসপোর্ট সাইজ, কপি অফ আধার কার্ড অর্থাৎ আধার কার্ডের জেরক্স জমা দেবেন, কপি অফ এপিক অর ভোটার আইডি জেরক্স জমা দেবেন, কপি অফ কাস্ট সার্টিফিকেট, যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স জমা দেবেন, কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট, যদি আপনি গ্রাম পঞ্চায়েতে থাকেন সেক্ষেত্রে ভিডিও থেকে বার করবেন, যদি মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন সেক্ষেত্রে কিন্তু SDO অফিস থেকে বার করবেন। এবার হচ্ছে কপি অফ ইনকাম সার্টিফিকেট বের করবেন। তারপরে হচ্ছে কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুকের ফার্স্ট পেজটা বার করবেন। তারপরে হচ্ছে আদার্স যদি কিছু লাগে তাহলে সেটা দিতে পারেন। ঠিক আছে, এই যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলি এক কপি করে কিন্তু জেরক্স দিতে হবে। এরপর হচ্ছে এখানে কী করবেন, এখানে ডেটটা লিখবেন এবং এখানে আপনার সিগনেচার করবেন। এই যে নিচের যে অংশটি রয়েছে যেটা বলছে অফিস ইউজ অনলি, এটাতে হচ্ছে আপনি যেখানে জমা দেবেন সেই অফিস যা করার সেটি করবে, এটা এখানে আপনাদের কিছু করার দরকার নেই। এরপর অ্যাকনোলেজমেন্ট যেটা রয়েছে সেটি হচ্ছে যে আপনাদেরকে কিন্তু যে অফিসার জমা নেবে ফর্মটা তিনি এই পোর্শনটা আপনাদেরকে দিয়ে দেবে। এরপর হচ্ছে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, অর্থাৎ আপনার আধারটার যে অ্যাক্সেস দিচ্ছেন সেটার জন্য একটা সম্মতিপত্র এখানে রয়েছে, বাংলাতেই রয়েছে। এখানে কি লিখবেন, আমি আধার নম্বর, এটা মানে হচ্ছে যে আপনার